السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। أما بعد، সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি, যিনার তৌফিকে আজকের আদ-দাওয়া আল ইসলামিয়া as-সালাফিয়ার পক্ষ থেকে যে 10 দিনের অনলাইন ক্লাস ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ, এই ক্লাসে উপস্থিত হওয়ার আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, এবং ঈমানে বাড়ে কমে বাড়ার দলিল কি এবং কমে যাওয়ার দলিল কি, ঈমানে আমল অন্তর্ভুক্ত আছে কি নেই, এবং আহলে ঈমানদের কি ফজিলত রয়েছে, সে বিষয়ে আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজকে ইনশাআল্লাহ শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বই আজকে শুরু হবে। বইটি খুব সুন্দর। যে বইয়ে ঈমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ইনশাআল্লাহ কয়েকটি ক্লাসে জানতে পারবো। তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি যে এই বইয়ের লেখক শারহ উসুলিল ঈমান, অর্থাৎ ঈমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ। এই বইয়ের লেখকের পরিচয় কি অবশ্যই আমাদের জানা দরকার। যার বই দ্বারা আমরা উপকৃত হব তার সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত এবং তার জন্য দোয়া করা উচিত। তেনার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে, তেনার নাম উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, আর উনার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু সালেহ ইবনু মোহাম্মদ ইবনু উসাইমিন আল ওয়াহিবি আত-তামিমি এনার পুরো নাম। ইনি ওনাইজা শহরে জন্মগ্রহণ করেন। রমজান মাসের 27 রমজানে তিনি জন্মগ্রহণ করেন 1347 হিজরিতে। ইনি ইলমি পরিবেশে এনার লালন পালন হয়। ছোটতেই তিনি কোরআন হিফজ করে ফেলেন এবং ওনার মায়ের পক্ষ থেকে যে দাদা আব্দুর রহমান বিন সুলাইমান আল দামের, ওনার কাছে তিনি বেশ শিক্ষা অর্জন করেছেন এবং বিশেষভাবে কোরআন কারীমের শিক্ষা নিয়েছেন এবং হিফজ করেছেন। ছোট থেকেই তিনি ইলম অর্জন করার প্রতি বিপুল আগ্রহী ছিলেন। অতএব কোরআন হিফজ করার পরেই তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। আর ইনার মূল শিক্ষক হচ্ছে শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাআদি, যিনার তাফসির রয়েছে তাফসির সাআদি বলে জানা যায়। উনি হচ্ছেন ওনার মূল শিক্ষক। ওনার কাছে অনেক কিছু শিক্ষা অর্জন করেন, আকীদা অনেক বিষয় ওনার কাছে জ্ঞান অর্জন করেন। তারপরে ওনার আরেকজন অন্যতম শিক্ষক শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ওনার কাছে বেশ ভালো তিনি উপকৃত হন। শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি যেমন ইলমে অভিজ্ঞতায় অনেক এগিয়ে ছিলেন, অনুরূপ ভাবে তিনি তাকওয়া, পরহেজগারিতায়, আল্লাহর ভয় ভীতি অবলম্বনে অনেক এগিয়ে ছিলেন এবং তিনি যতটা যেরকম জ্ঞানী ছিলেন ওই রকম আলিমও ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার ব্যক্তিত্বকে গ্রহণ করেছিলেন। ওনার দ্বারা
এই উম্মত অনেক উপকৃত হয়েছে। উনি ওনার জীবদ্দশায় তিনি ফতোয়া দিয়েছেন, মানুষ ওনার কাছ থেকে ফতোয়া নিয়েছে, জিজ্ঞাসা করেছেন, আর এখন পর্যন্ত ওনার দ্বারাতে মানুষ উপকৃত হয়ে আসছে। ওনার একটি বিশেষ যেটা বৈশিষ্ট্য, যে সব বিষয়ে যে বিষয়ে তিনি কথা বলতেন তো মনে হতো যে ওই বিষয়ে উনি পারদর্শী। তাফসির নিয়ে ওনার তাফসির যেগুলো রয়েছে, যারা ওনার তাফসির পড়েন তারা জানবেন যে একটি বিরল মানে ওনার ভঙ্গিমা, এত সুন্দরভাবে একটি একটি আয়াতের উপকারিতা বের করেন, সেই আয়াত থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে খুব সুন্দরভাবে, যা অন্য তাফসির অন্য মুফাসসিরের তাফসিরে পাওয়া যায় না। এবং তিনি যখন আদবে কথা বলেন তো আদবে ওইভাবে কথা বলেন। তাফসির যে যে বিষয়ে তিনি কথা বলেন তো মনে হয় সেই বিষয়ে তিনি পারদর্শী। আর সব বিষয়কে তিনি সহজ করে তুলে ধরতেন। মনে হয় উনি যখন তুলে ধরেন তো এরকম মনে হয় যে বিষয়টি অতি সহজ। আর কেনই না হবে না, তিনার শিক্ষক শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাআদী তিনিও খুব সহজপন্থী ছিলেন। অর্থাৎ সহজপন্থী বলতে উনি যখন যে বিষয়ে কথা বলতেন তো মনে হতো ওই বিষয়টি কঠিন নয়। কঠিন বিষয়কে উনি সহজ সরল ভাবে উপস্থাপন করতেন। তো ওই বৈশিষ্ট্য শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আর মধ্যে ছিল। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনারও এই বৈশিষ্ট্য যে ওনার বই পড়লে বুঝতে পারবেন। অনুরূপভাবে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার বই পড়লে বুঝতে পারবেন যে উনি কতটা জ্ঞানের অধিকারী ছিলেন। আর তিনি বাসিরাত কতটা রাখতেন, যে কোনো বিষয়ে কত গভীর জ্ঞান রাখতেন। আর গভীর জ্ঞানের সাথে বাস্তবতার সাথে তেনার খুব মানে ইলমে জ্ঞানে খুব পরিপক্ক ছিলেন উনি। আল্লাহ তাআলা উনার সমস্ত খিদমাতকে কবুল করুন। বিশেষভাবে ফতোয়া, ফিকহে তিনি বেশি পারদর্শী ছিলেন। সেই বিষয়ে মানুষ বেশি উপকৃত হয়েছে। অনেকেই মানে উনার ফতোয়া রেকর্ড রয়েছে, ভিডিওস রয়েছে। তারপর আ বড় বই অনেক উনার ফতোয়া ছাপানো হয়েছে, আছে। তো এক কথায় উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, ইলমের দিক দিয়ে গ্রহণযোগ্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেছেন। আর মানুষ তার দ্বারা অনেক উপকৃত হয়েছেন। তো এই হচ্ছে শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। উনার সংক্ষিপ্ত পরিচয় বলতে যদি বিস্তারিত বলা যায় তাহলে অনেক লম্বা হবে। তো আমি মনে করি এতটাই যথেষ্ট। তো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রত্যেক আলেমকে উনার বই পড়া উচিত। পড়তে গেলে বুঝতে পারবেন যে উনি কতটা জ্ঞানের অধিকারী ছিলেন। উনারই এই বই, যে বইয়ের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি কিংবা পড়তে যাচ্ছি, সেটি হচ্ছে উনারই বই, শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ শারহু উসুলিল ঈমান। শারহু উসুলিল ঈমান। সম্মানিত দর্শকবৃন্দ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ইলমে তাওহীদ সম্পর্কে বলছেন যে ইলমে তাওহীদ, তাওহীদের জ্ঞান, এটা সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন জ্ঞান, সবচেয়ে সম্মানিত জ্ঞান। আর এটা সবচেয়ে বেশি আবশ্যিক। সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে এই জ্ঞান অর্জন করতে হবে। কারণ এর মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে জ্ঞান ও তার আসমা, তার নাম সমূহ এবং তার গুণ রয়েছে সেই সম্পর্কে জ্ঞান, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার উপরে কি হক রয়েছে, কি অধিকার রয়েছে, সেই জ্ঞান রয়েছে এই তাওহীদের জ্ঞানের মধ্যে। তাহলে এটা সবচেয়ে বেশি সম্মানিত জ্ঞান, মর্যাদা সম্পূর্ণ জ্ঞান, আশরাফুল উলুম। এই তাওহীদের জ্ঞান তিনি বলছেন যে এই তাওহীদের জ্ঞান এমন একটি জ্ঞান যে জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাতে হলে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া কোনো পথ নেই। আর পুরো শরীয়তের ভিত্তি হচ্ছে এই তাওহীদ, তাওহীদের জ্ঞান। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূলের দাওয়াত, সমস্ত রাসূলের মিশন এই তাওহীদ ছিল। সকল নবীর দাওয়াত তাওহীদ ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলি ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যে আমি আপনার পূর্বে যেই রাসূলই পাঠিয়েছি তার দিকে আমি ওহী করেছি যে আল্লাহ ছাড়া, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। অতএব তোমরা কি করো? আমারই ইবাদত করো। তো এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে সুস্পষ্ট করেছেন যে সমস্ত নবীর দাওয়াত ছিল তাওহীদ। তারপরে এই তাওহীদের জ্ঞান এত গুরুত্বপূর্ণ জ্ঞান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাওহীদের সাক্ষ্য প্রদান নিজেই করছেন। এই তাওহীদের সাক্ষ্য প্রদান নিজেই করেছেন এবং ফারেশতাগণ সাক্ষী দিয়েছেন, আহলে ইলমগণ যারা জ্ঞানী তারা সাক্ষী দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফেরেশতাগণ, আহলে ইলমগণ তারাও সাক্ষী প্রদান করছেন। তো এই তাওহীদের শান, তাওহীদের মর্যাদা এতটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার সাক্ষ্য দিয়েছেন। এইজন্য প্রত্যেক মুসলিমকে এই তাওহীদের জ্ঞান শিক্ষা অর্জন করা এবং তাওহীদের জ্ঞান মানুষকে দেওয়ার প্রতি তাকে মনোযোগী হওয়া উচিত, তাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এতে আর এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আর এই ব্যাপারে যাতে সুস্পষ্ট ধারণা থাকে। কারণ দিনের যে ভিত রয়েছে সেই এর উপরেই যদি এটা আমাদের ভালো হয় তাহলে আমাদের দিন ভালো হবে আর এর ভালো ফলাফল, এর ভালো ফলাফল আসবে। তো এই হচ্ছে তাওহীদের জ্ঞান। তারপরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই ইসলামের বৈশিষ্ট্য কিছু তুলে ধরেছেন যে দ্বীন ইসলাম কি, এই ইসলাম ধর্মটা কি। তিনি বলছেন যে দিন হচ্ছে যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রেরণ করেছেন, যে দিন দ্বারা পূর্বের সমস্ত দিনকে রহিত করে দিয়েছেন আর এই দিনকে কমপ্লিট করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, পরিপূর্ণ করে দিয়েছেন। আর এটি হচ্ছে নেয়ামত, এই নেয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ করেছেন। আর এটা দিন হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন। আর এই দিন ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন দিনকে গ্রহণ করবেন না। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু আয়াত রয়েছে তাতে স্পষ্ট করেছেন যে এই দিন ইসলামই হচ্ছে মনোনীত ধর্ম। এই দিন ব্যতীত কোন ধর্ম আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, লেকিন কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদার আয়াতে এটা ঘোষণা করেছেন যে এই দিন পরিপূর্ণ কমপ্লিটেড, এতে কোনো সংযোজন করা যাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সুস্পষ্ট করেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করেছেন যে এই দিন ব্যতীত যদি অন্য কিছু দ্বারা কেউ ইসলাম দিন সন্ধান করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো দিন সন্ধান করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। তাহলে এই দিন সম্পর্কে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটা সুস্পষ্ট করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানব জাতির উপরে, এক মিনিট, আসসালামু আলাইকুম, আওয়াজ করবে।
তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে সমস্ত মানুষের উপরে ফরজ করেছেন, আবশ্যিক করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানব জাতির উপরে এই দিনকে ফরজ করেছেন যাতে সমস্ত মানুষ এটাকে দিন হিসেবে গ্রহণ করে নেয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যে হে নবী, আপনি বলে দিন যে হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হয়ে প্রেরণ হয়েছি, যার জন্য আসমান ও জমিনের রাজত্ব রয়েছে। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, যে তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন। এবং ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর উপরে তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করেছেন যে এটা সকলের জন্য দিন, সকলকে এই দিনকে দিন বলে মেনে নিতে হবে। তারপরে হাদিসে এটা স্পষ্ট হয়েছে। এই হচ্ছে দ্বীন ইসলাম, যে দ্বীন ইসলাম সকলের জন্য, যে দ্বীন ইসলামে সবকিছু রয়েছে। তারপরে ঈমান, দ্বীন ইসলাম, ঈমান বলা হয় যে আল্লাহ নবী যা কিছু নিয়ে এসেছেন সেটার সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া এবং সেটাকে গ্রহণ করা, সেটার উপরে আত্মসমর্পণ করা, সেটাকে নিশ্চিন্তে দ্বিধা হীন সেটা মেনে নেওয়া। আর যতক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করব না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারি না। যেমন আবু তালেব, সে মেনেছিল, সে সত্য মনে করত, সে তার ধারণা ছিল যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, তিনি এক দিন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তারপরেও কি সে মুমিন হতে পেরেছে? না। সে নাজাত পাবে না। কারণ সে সত্য বলে মনে করেছে কিন্তু সে গ্রহণ করেনি, সেটিকে গ্রহণ করেনি, তার সামনে নিজেকে আত্মসমর্পণ করেনি শরীয়তের হুকুমের সামনে। তো এই হচ্ছে বিষয় যে এটাকে আমাদের সকলকে কি করতে হবে, তাসদীক করার সাথে সাথে, সত্যায়ন করার সাথে সাথে তাকে গ্রহণ করতে হবে, তাকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, তারপরে এই দ্বীন ইসলামের আরেকটি বৈশিষ্ট্য উনি বলেছেন যে এই দ্বীন ইসলাম সমস্ত মাসলিহাত, সমস্ত উপকারিতাকে শামিল করে। পূর্বের ধর্মে, পূর্বের দিনে যতগুলো মাসলিহাত ছিল, যতগুলো উপকারিতা ছিল, সবকিছু এর মধ্যে রয়েছে। আর এই দ্বীনে ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত সময়ের জন্য, সকল সময়ের জন্য এবং সব জায়গার জন্য এটা উপযুক্ত। আর সকল উম্মতের জন্য। এমনটা বিষয় নয় যে এই ইসলাম এই উম্মতের জন্য উপযুক্ত আর এই উম্মতের জন্য উপযুক্ত নয়, অমুক জাতির জন্য উপযুক্ত আর অমুক জাতির জন্য উপযুক্ত নয়, তা নয়। এই সময়ের জন্য উপযুক্ত আর অন্য সময়ের জন্য উপযুক্ত নয়, এরকম বিষয় নেই। এই দ্বীন-ই ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম সব সময়ের জন্য এবং সব জায়গার জন্য এটা এটা একটা উপযুক্ত ধর্ম। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি, যে আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি হকের সাথে, যে যার সত্যায়ন করে কিতাবের আর সমস্ত কিতাবের এটা বিচারক। তাহলে সমস্ত সব সময়ের কোন সময় এমন নেই যে সময়ের জন্য এটা উপযুক্ত হবে না, এরকম বিষয় নয়। আর সকল জাতির জন্য এটা উপযুক্ত। এই জন্য এই দিনকে আঁকড়ে ধরতে হবে, এই দিনকে আঁকড়ে ধরতে হবে। আর এর মানে এটা নয় যে এই দিন সব সময়ের জন্য উপযুক্ত, সকল জাতির জন্য উপযুক্ত, তার মানে যে সময় অনুযায়ী দিন বানিয়ে নিতে হবে তা নয়। এই দিন একটা প্রতিষ্ঠিত দিন, সেই দিন তাতে কোনো পরিবর্তন করা যাবে না। সেই দিনকে পালন করা যাবে কিয়ামত পর্যন্ত, যেকোনো অবস্থায়, যেকোনো অবস্থা তৈরি হোক না কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে এই দিনকে আ তৈরি করেছেন। তারপরে দ্বীন ইসলামীর এটা একটা বৈশিষ্ট্য যে এই দ্বীন ইসলামী
হক, সুপ্রতিষ্ঠিত দিন। আর এই দিনকে যেই ব্যক্তি আঁকড়ে ধরে থাকবে, এই দিনের উপরে যে ব্যক্তি অবিচল থাকবে, সেই জয়ী হবে। তার আল্লাহ তাবারক ওয়া তাআলা সহযোগিতা করবেন, সেই জয়ী হবেন, সব জায়গায় প্রাধান্যতা পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে যিনি রাসূল পাঠিয়েছেন, প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, হক দ্বীনের সাথে, যাতে সমস্ত দিনের উপরে তাকে গালিব করে, প্রাধান্যতা দেয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। তাহলে এই হচ্ছে বিষয়, যে দ্বীনে ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি দিন, যে দিনের উপরে অবিচল থাকতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহযোগিতা নেমে আসবে। আর যে এই দিনের উপরে অবিচল থাকবে, সেই জয়ী হবে, সেই ব্যক্তি জয়ী হবেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন যে যারা এই দিনকে পালন করবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিনিধিত্ব দান করবে, তারাই হুকুমত করবে, তারাই তাদেরই দাপট থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন, ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে যারা সৎ কর্ম করবে, ঈমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা জমিনে প্রতিনিধিত্ব দান করবে, যেমন ভাবে পূর্বেদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তারাই প্রতিষ্ঠিত হবে এবং তাদের ভয়, নিরাপত্তায় পরিবর্তন হবে। শর্ত হচ্ছে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক না করে। আর যদি কেউ শরীক করে, কেউ কুফরি করে, তা আহ তো তাহলে তারা ফাসিক। ওমান কাফারা বা'দা যালিকা, এরপরেও যারা অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরাই হবে ফাসিক। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই দ্বীনে ইসলামী কিয়ামত পর্যন্ত এটা প্রতিষ্ঠিত থাকবে। আর এই দ্বীনের উপরে আমরা যতটা অবিচল থাকবো, যতটা এই দ্বীনকে মজবুত করে ধরে রাখবো, ততটাই আমরা এই দুনিয়াতে প্রাধান্যতা পাবো, ততটাই আমরা এই দুনিয়াতে প্রতিনিধিত্ব করব। এই দ্বীন ইসলামী একটি পরিপূর্ণ ধর্ম। এতে আকীদা, শরীয়ত, কি ধারণা হবে আমাদের, কিভাবে চলতে হবে, সবকিছু রয়েছে। আকীদায় এবং শরীয়তে পরিপূর্ণ এই দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম মানুষকে আদেশ দেয় আল্লাহর একত্ববাদের এবং শিরক থেকে বিরত রাখে। অনুরূপভাবে এই দ্বীন ইসলাম সততার আদেশ দেয়, মিথ্যা থেকে বিরত রাখে। অনুরূপভাবে এই দ্বীন ইসলাম ইনসাফের আদেশ দেয়, যে ইনসাফ করতে হবে, যার সাথে যার যতটা হক তাকে ততটা হক দিতে হবে, আর কারো উপরে জুলুম করতে হবে না। অনুরূপভাবে এই দ্বীন ইসলাম আমানতের আদেশ দেন, যে আমানতের খেয়াল করতে হবে, আমানতের খেয়াল করতে হবে। আর খেয়ানত থেকে বিরত থাকতে হবে, খেয়ানত করতে হবে না। অনুরূপভাবে এই ইসলাম আদেশ দেন যে ওয়াদা করতে গিয়ে তার সেটা পূর্ণ করতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না, চুক্তি ভঙ্গন করা যাবে না। চুক্তি ভঙ্গ করা থেকে আল্লাহ তাআলা এই শরীয়তে নিষেধ করেছেন। অনুরূপভাবে এই দ্বীন ইসলাম পিতা মাতার সাথে সদ্ভাব করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, এর আদেশ দেয় এবং তাদের নাফরমানি করা থেকে, তাদের অবাধ্যতা থেকে নিষেধ এই দ্বীন ইসলাম নিষেধ করে। অনুরূপভাবে এই দ্বীন ইসলাম আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখার আদেশ দেন। যারা আত্মীয়তা, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা থেকে নিষেধ করে। অনুরূপভাবে এই দ্বীন ইসলাম কি করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার আদেশ করে এবং তাদের সাথে মন্দ, অনিষ্ট, তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আদেশ দেয়। তাহলে এই দ্বীন ইসলামের এটা বৈশিষ্ট্য। এবার চিন্তা করুন, যদি দ্বীন ইসলামের এতগুলো আদেশ, যেগুলো মৌলিক, যেগুলো মানবতার জন্য জরুরি, একটা শান্তি সুশৃঙ্খল সমাজের জন্য, পাড়ার জন্য, গ্রামের জন্য, এলাকার জন্য, এগুলাই দরকার। আর এইগুলো সবকিছুর এই দ্বীন ইসলামের আদেশ দিয়ে থাকে।
তাহলে এই দিন ইসলাম একটি কত সুন্দর ধর্ম, যেটা সকলের নিকটে প্রিয়, যে মানবতাকে পছন্দ করে তার নিকটে প্রিয়। তারপরে শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটি এর সারাংশ বলেছেন যে ইসলাম প্রত্যেক ওই উত্তম চরিত্রের আদেশ দেন, যেটাই উত্তম চরিত্রের দিক দিশা দেখাবে তারই এই ইসলাম আদেশ দেন। আর প্রত্যেক ওই কুচরিত্র, যেগুলো খারাপ ব্যবহার, যে ব্যবহার দ্বারা মানুষ কষ্ট পাবে, যে কোনো সৃষ্টি কষ্ট পেতে পারে, সেই থেকে এই ইসলাম নিষেধ করেছেন। তাহলে এটা ইসলামের, এই দ্বীন ইসলামের সারাংশ, এটা বৈশিষ্ট্য। এবং প্রত্যেক সৎ কর্মের এই দ্বীন ইসলাম আদেশ করেন এবং অসৎ কর্ম থেকে নিষেধ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াঈদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফের আদেশ দেন, ইহসান করার এবং আত্মীয় স্বজনকে দেওয়ার, এবং অশ্লীল কাজ থেকে, মুনকার কাজ থেকে নিষেধ করেন, জুলুম করা থেকে। আর তাদেরকে তোমাদেরকে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিহত করেন, ওয়াজ করেন, যাতে শিক্ষা গ্রহণ করে অথবা উপদেশ গ্রহণ করে। সম্মানিত দর্শক বৃন্দ, তাহলে এই হচ্ছে দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামের বৈশিষ্ট্য এটা। এবার আসুন যে এতক্ষণ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দ্বীন ইসলামের বৈশিষ্ট্য বললেন। তারপরে তিনি এখান থেকে শুরু করছেন যে আরকানে ইসলাম, ইসলামের রুকুন সমূহ, ইসলামের স্তম্ভ। আরকানে ইসলাম, রুকুনের বহুবচন আরকান। রুকুন মানে স্তম্ভ, যার উপরে কোনো জিনিস টিকে থাকে। আরকানুল ইসলাম মানে ইসলামের রুকুন, অর্থাৎ ইসলাম এই রুকুনগুলির উপরে টিকে আছে, নির্ভর করে আছে, যার ভিত্তি হচ্ছে তার উপরে। ইসলামের ভিত্তি, এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে, যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, আলা আন ইউহিদাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতা'আজ যাকাত ওয়া সিয়াম রমাদান ওয়াল হজ। যে ইসলামের ভিত ফেলা হয়েছে, বুনিয়া বানায় আপনি মানে কোন জিনিসকে নির্মাণ করা শুরু থেকে। ইসলামের ভিত ফেলা হয়েছে 5টি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। প্রথম হচ্ছে যে আল্লাহ তাআলার একত্ব, আল্লাহ তাআলাকে এক বলে মানা, তার একত্ববাদকে সাব্যস্ত করা। অন্য রিওয়ায়াতে রয়েছে যে 5টি জিনিস হচ্ছে, প্রথম হচ্ছে যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, তারপরে যাকাত প্রদান করা, তারপরে রমজান মাসে সিয়াম পালন করা, তারপরে হজ করা। তাহলে এই 5টি জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ। এই 5টি জিনিস হচ্ছে ইসলামের স্তম্ভ। অনুরূপভাবে এই 5টি যেহেতু ইসলামের স্তম্ভ, তো আমাদের সকলকেই এই স্তম্ভ মজবুত করতে হবে। যতটা আমরা এই স্তম্ভকে মজবুত করব, ততটাই আমাদের লাভ হবে, আর ততটাই আমাদের ইসলাম মজবুত হবে। তো কালিমা শাহাদাত, এই ব্যাপারে আমরা বিস্তারিত জেনেছি যে সর্বপ্রথম কালিমা শাহাদাত, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া, এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। এটা দৃঢ় এই আকীদা থাকতে হবে, এটা জিহ্বা দ্বারা উচ্চারিত করতে হবে, স্বীকার করতে হবে এবং হৃদয় দ্বারা এটা মেনে নিতে হবে। এই ব্যাপারে আলোচনা হয়েছে, আপনারা সকলেই আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে কালেমা শাহাদাত, দুটি বিষয় এখানে, যদি আমরা কালেমা শাহাদাতকে
পাঠ করি এবং মেনে নিই, তাহলে আমাদের ইবাদতে দুটি জিনিস সদা সর্বদা থাকা উচিত। বাস্তবে যদি আমরা এই কালেমাকে বুঝে থাকি, কালেমায়ে শাহাদাত, কালেমা রিসালাত, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এখান থেকে এটা স্পষ্ট হয় যে সকল বাতিল মাবুদ তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, আর ইবাদত একমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই করতে হবে। তার মানে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। আমার আপনার ইবাদতের মাঝে যদি ইখলাস না থাকে, তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য ওলামায়ে কেরাম কোরআন হাদিসের ভিত্তিতে বলেছেন যে আমল গ্রহণের শর্ত হচ্ছে দুটি জিনিস, একটি হচ্ছে ইখলাস, আর একটি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণ। তাহলে এই দুটি বিষয় থাকতেই হবে আমাদের ইবাদতে। প্রথম বাক্য থেকে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে এটা প্রতীয়মান হয় যে আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত করতে হবে, নিছক আল্লাহর জন্য ইবাদত করতে হবে। এর সাথে যদি আমরা কাউকে শরীক করে নিই, তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখান থেকে এটা প্রতীয়মান হয় যে আমাদেরকে ইবাদত করতে হবে তার পদ্ধতি অনুযায়ী। তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন, যেভাবে ইবাদত করিয়ে দেখিয়েছেন, সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, নচেত সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতিগণ, এবং আপনাদের সকলকে এই বিষয়টি ভালো করে বুঝতে হবে, কারণ আমাদের সমস্ত ইবাদত এর উপরে নির্ভর করে, এর উপরেই নির্ভর করে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে নাজিল করেছেন, সেই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তিনি ভালো করে জানেন যে এই দিনকে কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। অতএব তার নিয়মকে, তার পদ্ধতিকে এড়িয়ে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা, এটা মূর্খামি ছাড়া কিছু নয়। আর যদি কেউ চেষ্টা করে নিজ ইচ্ছেই এই দিনকে বাস্তবায়ন করা, তাহলে তার এই দিন বাস্তবায়ন করা, তার ইবাদত কিছু গ্রহণযোগ্য হবে না। আর এখানে একটা মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি এই কালিমা শাহাদাত ভালো করে বুঝে নেয় আর ভালো করে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে তার মধ্যে কখনো শিরক থাকতে পারে না, কখনো শিরক থাকতে পারে না। কারণ কালিমা শাহাদাতের প্রথম অংশতেই লা ইলাহা, সমস্ত বাতিল মাবুদের লা ইলাহা দ্বারা সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে, তাকে বর্জন করতে হবে। আর ইল্লাল্লাহ বলতে সর্বপ্রকারের ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই করতে হবে। আর এখানে একটি লক্ষণীয় বিষয় রয়েছে যে মানুষ বেশিরভাগ শিরক করে থাকে, যারা ইবাদতে এগিয়ে থাকে, পরহেজগার থাকে, যাদেরকে মানুষ ওলি মনে করে, যাদেরকে মানুষ আল্লাহর নিকটবর্তী মনে করে, তাদেরকেই আল্লাহর সাথে ইবাদতে শরীক করে নেয়। আর সেটারই এখানে নফি করা হয়েছে। যদি এই মাখলুকের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার চেয়ে উত্তম ব্যক্তি দুনিয়াতে মাখলুকের মধ্যে কোনো ব্যক্তি উত্তম নয়, কেউ উত্তম নয়। তাহলে তার ব্যাপারে আমরা কালিমায়ে শাহাদাতে পাঠ করি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। কে? যে তার বান্দা ও তার রাসূল। যে মাখলুকের মধ্যে সর্বোত্তম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়াদের সর্দার, যিনি আফজালুল আম্বিয়া, সর্বোত্তম নবী, যিনাকে সবচেয়ে বেশি সম্মানিত করা হয়েছে, তার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান প্রথমেই করে থাকি যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। এই বান্দা, আল্লাহর বান্দা, এই থেকে এটা প্রতীয়মান হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য নেই।
আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বান্দা, অন্য মানুষের মতো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তাকে নবুয়ত দিয়েছেন, তাকে বড় দায়িত্ব দিয়েছেন। তিনি দ্বীনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আ আ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, যেটা সবচেয়ে বড় দায়িত্ব, মহান দায়িত্ব। তাহলে তার কি করে ইবাদত করা যায়? সে কি করে মাবুদ হতে পারে? যে আল্লাহর বান্দা হবে, সে কি করে মাবুদ হতে পারে? তার কি করে ইবাদত করা যায়? ইবাদত তো তারই করা যায় যে যার সাথে কেউ শরিক নেই, যার কোনো সমতুল্য নেই, যে সব দিক দিয়ে এগিয়ে থাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর বান্দা, যেটা আমরা কালিমা শাহাদাত পাঠ করতে গিয়ে স্বীকার করে থাকি যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বান্দা ও তিনার রাসূল। তাহলে এই কালিমাকে, এই বাক্যকে যদি আমরা ভালো করে বুঝি, বুঝার পরে স্বীকার করি, তা আমাদের মাঝে কখনো শিরক আসতে পারে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাথে ইবাদতে শরীক করা যায় না, তো অন্য কাউকে কিভাবে করা যেতে পারে? আর এটাকে লক্ষ্য করে উম্মতের মাঝে শিরকের আবির্ভাব ঘটেছে। যেমন নূহ আলাইহিস সালামের কওমে দেখেন যে তারা প্রথমে শিরক করত না, কিন্তু শয়তান তাদের মধ্যে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল যে তোমাদের পূর্বে যারা সৎ লোক ছিল, যারা সৎ বান্দা ছিল, যারা পরেজগার ছিল, তাদের তোমরা স্ট্যাচু বানাও, তাদের তোমরা একটা স্মরণীয় কিছু বানাও, যাতে তোমরা তাদেরকে দেখে স্মরণ করে ইবাদতে তোমরা একটু আগ্রহী হও, তোমরা বেশি বেশি করে ইবাদত করতে পারো। এই জন্য তারা বিশেষ করে যে কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহ সম্ভবত, যে তারা ৫টি লোককে তাদের নামে ওয়াদ, সুওয়া, ইয়াগুস, এদের নামে ৫টি স্ট্যাচু তৈরি করলো। তারা তৈরি করেছিল সৎ উদ্দেশ্যে, তখন কিছু হয়নি। কিন্তু যখন যারা তৈরি করেছিল তারা যখন মারা গেল, শয়তান তারপরে লোকদের হৃদয়ে এটা কুমন্ত্রণা দিল যে এরা ছিল সৎ বান্দা, এরা ছিল ভালো মানুষ, অতএব তোমরা এরই ইবাদত করো, এরা তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করবে। তখন তারা তারই ইবাদত করতে আরম্ভ করলো। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এখান থেকে ভাবতে হবে যে তারা যদি এই কালেমা অর্থাৎ কালেমা তাওহীদকে বুঝতো, তারা কি এটা করতো? আজকে যে বর্তমান সময়ে অনেক মুসলিম হয়ে যারা নিজেকে মুসলিমের দাবি করে, নিজেকে বলে মুসলিম, তারা শিরক করে, কবর পূজা করে, কবরে গিয়ে মাথা নত করে। এটা কি করে হতে পারে? কোন পীরকে লক্ষ্য করে, কোন কাউকে ওলি মনে করে। অথচ আমরা কালেমা শাহাদাতে বলে থাকি যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, তাহলে তার কি করে ইবাদত, তার ইবাদত করা যায় না, তো অন্য মানুষের কি করে ইবাদত করা যায়? তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনাকে রাসূলের জায়গায় রাখতে হবে, তিনার সম্মান করতে হবে। তিনি আল্লাহর বার্তা পৌঁছে দেন, আল্লাহর বাণী মানুষের নিকটে পৌঁছে দেন। তিনার সম্মানের দাবি হবে যে তিনি যে শরীয়তটা এনেছেন, সে শরীয়তকে পালন করতে হবে। এই জন্য মানুষ দুই ভাগে ভাগ হয়েছে। এক প্রকারের লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামকে, সম্মানকে এতটা বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে তাকে শরীক করে দিয়েছেন, যেটা সঠিক নয়। কারণ তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর সমতুল্য নয়। তিনি তিনি আমাদের মতনই মুকাল্লাফ, তিনাকেও শরীয়ত পালন করতে হয়েছে তিনার জীবদ্দশায়। আর তিনিও আল্লাহর রহমতের ভিখারী ছিলেন। কিয়ামতের দিনও ভিখারী থাকবেন। সকলেই আল্লাহর রহমতের ভিখারী থাকবে। তারপরে এক প্রকারের লোক কি করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করেছেন, যেটা উচিত নয়। কারণ আমরা কালিমা শাহাদাতে পাঠ করে থাকি ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে তার রাসূল। রাসূল মানে তার উপরে শরীয়ত নাযিল হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়ত আমাদের জন্য সুস্পষ্ট করেছেন। তাহলে এই কালেমাকে যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমাদের জীবনে কখনো শিরক আসতে পারে না। তারপর কালেমার প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিস্তারিত আলোচনা পূর্বের ক্লাসে হয়েছে, আশা করি আপনাদের স্মরণে আছে।
তো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে আপনার অনেকগুলো শর্ত চলে আসবে, যার মধ্যে হয়তো পয়েন্টের আকারে না হলেও অনেক অনেক সার্বিকভাবে সংক্ষিপ্তভাবে ইশারা করা হয়েছে যে তিনি যে শরীয়ত এনেছেন, যেটা বলেছেন তার উপরে বিশ্বাস করতে হবে, তাকে মেনে নিতে হবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুবুবিয়তের কসম খেয়ে বলছেন যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিবাদিত বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে মেনে নেবে। আল্লাহ নবীর বাণী অনুযায়ী যে কথা আসবে সেটাকে মেনে নিবে, সম্পূর্ণরূপে মেনে নিবে, এমনটা নয়। আর সন্তুষ্ট চিত্তে সেটা মেনে নিবে। যদি না মানে তাহলে সে মুমিন হতে পারে না। তাহলে এইভাবে এই কালেমাকে বুঝতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন, যেহেতু শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রত্যেকটি বিষয় বর্ণনা করার পরে তার ফলাফল, তার উপকারিতা বর্ণনা করেছেন। তো যদি কোনো ব্যক্তি এই কালেমায়ে শাহাদাত পাঠ করে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে এর বড় ফল হচ্ছে যে তার আত্মা, তার নফস সৃষ্টির গোলামি থেকে স্বাধীন হবে, সৃষ্টির গোলামি থেকে সে মুক্ত হবে। আর আম্বিয়া ছাড়া অন্যদের অনুসরণ অনুগত্য থেকে সে মুক্ত হবে। আজকে দেখেন, যারা এই কালিমায়ে শাহাদাতকে মানে না, যারা মুসলিম নয়, তারা কত মানুষের অনুসরণ অনুকরণ করে। তাদের নিজস্ব কোনো কিছু থাকে না। কেউ যদি উলঙ্গ হয় তো সে উলঙ্গ হয়ে যায়, কেউ যদি অসভ্য হয়ে যায় তাহলে সে অনুসরণ করতে গিয়ে অসভ্য হয়ে যায়। যেটা স্বাভাবিক জ্ঞানে আমরা বুঝি যে এই জিনিসটা করতে হয় না, কিন্তু সে অন্যদের গোলাম হয়ে যাওয়ার কারণে সে যেটা অসভ্য জিনিস সেটাকে সভ্য মনে করে, যেটা অসম্মানিত জিনিস সেটাকে সম্মানিত মনে করে। আজকে আপনি দেখবেন যে উলঙ্গ, বেহায়াই, অশ্লীলতা এটাকে সভ্য মনে করা হয়। কিসের কারণে? তাদের মাঝে কালেমা শাহাদাত পরিপূর্ণভাবে আসেনি। কালেমা শাহাদাতকে তারা মানে না, কালেমা শাহাদাতকে বাস্তবায়ন করেনি। ফলে তাদের ব্রেন, তাদের আত্মা, তাদের হৃদয় কারো গোলাম হয়ে আছে। যারা কালেমায়ে শাহাদাতকে পাঠ করে এবং কালেমায়ে শাহাদাতকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তারা কখনো কারো গোলাম থাকে না। তাদের নিজস্ব অস্তিত্ব থাকে, তাদের নিজস্ব রীতি কালচার থাকে, সেটা নিয়েই তারা গর্বিত থাকে। তারা অন্যর দিকে তাকায় না। তো সবচেয়ে বড় ফলাফল হলো কালেমায়ে শাহাদাতকে মেনে নেওয়া। যে ব্যক্তি এই কালেমায়ে শাহাদাতকে মেনে নেবে, পাঠ করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, তার হৃদয়, তার আত্মা অন্যের গোলামি থেকে মুক্তি পাবে এবং অন্যদের অনুসরণ, আম্বিয়া ছাড়া অন্যদের অনুসরণ করা থেকে দূরে থাকবে। তাহলে এত বড় এর উপকারিতা কালেমায়ে শাহাদাতের। তারপরে আসুন, যে দ্বিতীয় যেটা স্তম্ভ হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা। সালাত প্রতিষ্ঠিত করা। এই সালাত যখন সাবালক হয়ে যায়, তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সালাত অপরিহার্য। পুরুষ নারী উভয়ের উপরে। এই সালাত অতক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে। জ্ঞান থাকা পর্যন্ত এই সালাত আদায় করে যেতে হবে। আর এই দিনে ৫ ওয়াক্তের সালাত ফরজ রয়েছে। দিনে ৫ ওয়াক্তের সালাত ফরজ রয়েছে। আর তার আগে পিছে সুন্নাত নফল রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এটি একটা বিশেষ হিকমত যে ফরজের সাথে সাথে কিছু সুন্নাত নওয়াফিল রেখে দিয়েছেন, যাতে তাতে যদি কোন ত্রুটি হয় সেটা পরিপূর্ণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতিগণ, তো এই হচ্ছে সালাত। এই সালাতের উপকারিতা কি? যদি কোনো ব্যক্তি এই সালাত প্রতিষ্ঠিত করে, তাহলে তার হৃদয় প্রশস্ত হবে, তার চক্ষু শীতল হবে এবং অনেক রকম মন্দ মুনকার জিনিস থেকে বিরত থাকবে। যেমন ভাবে অন্য জায়গায় বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে এই সালাতের এই উপকারিতা, যে সালাত প্রতিষ্ঠিত করলে কি হবে, যে
মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। তারপরে তৃতীয় যেটা ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা। মাল উপযুক্ত মাল হয়ে গেলে, নেশাব পর্যন্ত মাল যদি পৌঁছে যায়, তাহলে সেই মালের যাকাত বের করা নির্ধারিত সময়ে। এটি একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর ফলাফল হচ্ছে যে এই যাকাত দিতে গিয়ে, এই যাকাত পালন করতে গিয়ে আত্মা একটা কুচরিত্রের যে একটা দিক রয়েছে, কৃপণতা, সেই কৃপণতা থেকে মুক্তি পায়। এই জন্য দেখবেন যারা রীতিমতো নিয়মিত যাকাত বের করে, যাকাত নিজের মাল থেকে যাকাত বের করে, তাদের মধ্যে কৃপণতা থাকে না। যেখানে তাদের প্রয়োজন পড়ে খরচ করার, সেখানে খরচ করে, দুনিয়াবী দিক দিয়ে এবং দিনের দিক দিয়ে। দুনিয়াবী বিষয়ে এবং দিনী বিষয়ে উভয় দিকে তারা মানে কৃপণতা প্রকাশ করে না। তারা উদার চিত্তে খরচ করে থাকে, যেখানে খরচ করার প্রয়োজন পড়ে সেখানে খরচ করে থাকে। এবং মুসলিমদের প্রয়োজনে তারাই কাজে আসে। অনেক সময় ইসলামের জন্য এই মালের অর্থের প্রয়োজন পড়ে, খরচের প্রয়োজন পড়ে, সেখানে তারা এগিয়ে আসে, কারণ তাদের খরচ করে তাদের একটা অভ্যাস থাকে। অথচ যাকাতের পয়সা যদি দেখি, তাহলে খুব একটা বেশি নয়, সামান্য অংশ আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে সেই নেশাব পর্যন্ত পৌঁছে গেলে, যেমন বলা হয়েছে যে যদি টাকা পয়সার যাকাত বের করে, তাহলে উত্তম সকলের মাসলেহাত যাতে রয়েছে, যে সে চাঁদি হিসাবে দেখবে 595 গ্রাম চাঁদি, তার মূল্য কতটা, সেই মূল্য অনুযায়ী, সেই অনুপাতে যদি তার কাছে টাকা থাকে আর সেটা 1 বছর থেকে যায়, তাহলে সেখান থেকে মাত্র 2.5% বের করবে, 2.5% বের করবে। এটা কতটুকু টাকা? সামান্য টাকা। কিন্তু এই সামান্য টাকা বের করে তার তার হৃদয় একটু প্রশস্ত হবে এবং কৃপণতা সেই হৃদয়ে জায়গা পাবে না। সে সব বিষয়ে প্রশস্ত হবে। তাহলে এই হচ্ছে যাকাত আদায় করে যাকাতের এটা লাভ, উপকারিতা। এর অনেকগুলো লাভ রয়েছে, কিন্তু মূল যেটা উপকারিতা, মূল ফলাফল, সেটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তারপরে রমজান মাসের সিয়াম পালন করা। রমজান মাসের সিয়াম পালন করা, যে সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া পর্যন্ত যেগুলো জিনিস খেয়ে কিংবা করে সম ভঙ্গ হয়ে যায়, সেগুলো থেকে বিরত থাকা, সেগুলো থেকে বিরত থাকা। আর এর ফলাফল হচ্ছে যে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করে। এতে সে অনুশীলন করে, নিজের আত্মাকে অভ্যস্ত করে যে আল্লাহর সন্তুষ্টি আমার নিকটে সবচেয়ে বড় বিষয়। আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করে আমার নিকটে সবচেয়ে বড় বিষয়। এই জন্য আর এইভাবেই সে অন্য জায়গায় জীবন যাপন করে। এই শ্রমের মাধ্যমে এটা অনুশীলন হয়। কারণ অনেক সময় অনেক জিনিস অনেক খাবার রয়েছে যেটা কারো নিকটে প্রিয় হয়, তার ইচ্ছা জাগে, তারপরেও খায় না। কেন খায় না? যেহেতু সে শ্রম রেখেছে, আর এই শ্রম রাখা অবস্থায় খাওয়া যাবে না। তারপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, রুকুন, সেটা হচ্ছে হজ করা। এটা বিশেষ সময়ে হজের যেগুলো বিধান রয়েছে সেগুলো পালন করা হয় আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারত করা হয়। আর হজের মাস যেগুলো আপনার বলা হয় শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা, তারপর মুহররম, এই 4টি মাসকে হজের মাস বলা হয়। আর মূল এই হজের বিধান পালন করা হয় আপনার যিলহিজ্জা মাসে। তাহলে এর উপকারিতা কি? যে এই হজ এমন একটি ইবাদত, যে ইবাদত দ্বারা আর্থিক অর্থ খরচ করা হয় এবং শারীরিক পরিশ্রম ব্যয় করা হয়, শারীরিক পরিশ্রম হয় এর মাধ্যমে। এই জন্য এই হজকে জেহাদ বলা হয়েছে। এই হজকে কি বলা হয়েছে? জেহাদ বলা হয়েছে।
এর ফলাফল অনেক রয়েছে। যে যে ব্যক্তি হজ পালন করে সে এক প্রকারে পরিচয় দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে পালন করতে গিয়ে, এই ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে, নিজের ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের অর্থের যদি প্রয়োজন পড়ে, তার খরচের প্রয়োজন পড়ে, তাহলে সে খরচ করার জন্য প্রস্তুত। কারণ হজ করতে গিয়ে অনেক বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। আর সে দিনকে প্রাধান্য দেয়, সেখানে নিজের অর্থকে প্রাধান্য দেয় না। তারপরে আপনার এই এই স্তম্ভ পালন করতে গিয়ে আপনার গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, একটি নতুন জীবন আল্লাহর কাছে পায়। যেমন হাদিসে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি হজ করে, তার হজ গ্রহণযোগ্য হয়, হজ্জে মাবরুর হয়, তাহলে সে হজ করে যখন ফিরে আসে যেন একটি নবজাত শিশু নিষ্পাপ হয়ে জন্ম নেয়, অনুরূপ ভাবে একজন হাজি হজ করে সে নিষ্পাপ হয়ে যায়। তাহলে এই হচ্ছে হজের উপকারিতা। এই যে পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। প্রথমে কি? যে কালেমা শাহাদাত পাঠ করা। তারপরে এর বিস্তারিত আলোচনা, এই আলোচনায় কিছু ইঙ্গিত করা হয়েছে এবং পূর্বের কালেমা তাওহীদ এর শর্ত সমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, তারপরে যাকাত প্রদান করা, তারপরে রমজান মাসে সিয়াম পালন করা, তারপরে হজ করা। তো এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। তো যদি আমাদেরকে ইসলাম মজবুত রাখতে হয়, সঠিক ইসলাম আমরা সঠিক ইসলামে থাকতে চাই, তাহলে এই পাঁচটি জিনিস যেন আমাদের ঠিক থাকে। এই জন্য শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাসলুহু আহওয়াল উম্মতি বিসালাহি আমরি দীনিহা ওয়া ইয়াফুতুহা মিন সালাহি আহওয়ালিহা বিকদরি মা ফাতাহা মিন সালাহি উমুরি দীনিহা। যে উম্মতের অবস্থা সংশোধন হবে, সঠিক হবে তার দিন সঠিক হওয়ার সাথে, আর তার উম্মতের অবস্থা অতটাই খারাপ হবে যতটা তার দিন খারাপ হবে। এই জন্য আমাদের সকলকে ভাবতে হবে, আমরা যদি নিজের অবস্থাকে ভালো করতে চাই, নিজের উম্মতের অবস্থাকে ভালো করতে চাই, আমরা দুনিয়াতে ভালো থাকতে চাই, তাহলে আমাদের এই ইসলামকে ভালো করতে হবে। এই ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সেটাকে সঠিকভাবে পালন করতে হবে। তাহলে এটা একটা নীতি, সুন্দর একটা নিয়ম নীতি। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটা স্পষ্ট করেছেন, যদি আমরা নিজের দুনিয়াকে ভালো করতে চাই, নিজের অবস্থাকে ভালো করতে চাই, নিজে ভালো থাকতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম দ্বীনকে ভালো করতে হবে। দ্বীনকে যতটা ভালো করব ততটাই আমাদের অবস্থা ভালো হবে, ততটাই আমরা ভালো থাকব। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এই হচ্ছে বিষয় যে আমরা যদি প্রকৃত রূপে দুনিয়া ও আখিরাত দুটোই ভালো রাখতে চাই, তো এর মূল বিষয় হবে যে আমরা দিন ভালো রাখবো, তাহলে দুটোই ভালো থাকবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফে এটা স্পষ্ট করেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে যদি সেই জনপদ ঈমান নিয়ে আসে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তো তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু তারা মিথ্যা আরোপ করেছিল, ফলে তাদেরকে আমি পাকড়াও করেছিলাম তাদের কর্মের কারণে। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিহুম বা'সুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তারা কি নিরাপত্তা মনে করে, সেই জনপদ তারা কি নিরাপত্তা মনে করে যে তাদের নিকটে আমার শাস্তি রাত্রে তাদের ঘুমানো অবস্থায় আসবে না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে এটা স্পষ্ট করেছেন যে বরকত বরকত এবং শান্তি এতেই রয়েছে যে আমরা আল্লাহর উপরে সঠিকভাবে ঈমান নিয়ে আসবো এবং দ্বীনকে সঠিক করব। তাহলে আমরা শান্তিতে থাকব এবং আল্লাহর আযাব থেকে আমরা বেঁচে থাকব। আর যদি আমরা আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপত্তা মনে করি, যে এটা বড় গুনার কাজ হবে আর এটা আমাদেরকে বড় ধোঁকায় ফেলবে। এইজন্য আমাদের সদা সর্বদা এই দিকে গুরুত্ব দিতে হবে, কিংবা সবসময় চিন্তা করতে হবে যে আমাদের দ্বীনের অবস্থাটা কতটুকু সঠিক রয়েছে। দ্বীনের অবস্থা যদি খারাপ থাকে, দ্বীনকে যদি আমরা
ঠিক না করতে পারি, তাহলে আমরা কোনোদিন নিজের অবস্থাকে ঠিক করতে পারি না। এই জন্য দিন যতটা আমরা ঠিক করব, ততটাই আমাদের দুনিয়া, আমাদের নিজের অবস্থা ভালো হবে। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এরপর থেকে আলোচনা শুরু করেছেন যে ঈমানের রুকন সমূহের ব্যাপারে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ঈমানের রুকন সমূহের ব্যাপারে আলোচনা হবে। তার আগে একটি বিষয় শেষে বলে আজকের ক্লাস শেষ হবে। যেহেতু আমরা ঈমান সম্পর্কে আলোচনা শুনেছি, ইসলাম সম্পর্কে শুনলাম। তো এই ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্যটা কি? ইসলাম কাকে বলে ও ঈমান কাকে বলে? আমরা ঈমান কাকে বলে এটা জেনেছি। ইসলাম কাকে বলে এটাও জেনেছি। ইসলামের ৫টি স্তম্ভ। ইসলাম আপনারা পড়েছেন যে ইসলাম বলা হয় যে তাওহীদ সহকারে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করা। আল্লাহর নিকটে আল ইসতিসলামু আ লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করা। আর রাসূলের আনুগত্য করে তার নিকটে নিজেকে সুপর্দ করা এবং যারা কাফের, যারা ইসলাম শত্রু, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করা। তো এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে ইসলামের সংজ্ঞা। কিন্তু এই ইসলাম ও ঈমানের মধ্যে পার্থক্য কি? এখানে বুঝতে হবে। ইসলাম, ঈমান যখন একসাথেই ব্যবহার করা হবে, একই প্রেক্ষাপটে ব্যবহার করা হবে, তখন তার অর্থ ভিন্ন হবে। তার অর্থ ভিন্ন হবে। যেমন হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে মাল ইসলাম? ইসলাম কি? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আ আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এইভাবে ইসলামের সংজ্ঞা দিলেন। যে ইসলাম বলা হয় যে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল, সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা এবং হজ করা। এটা হচ্ছে ইসলাম। তারপরে জিবরিল আলাইহিস সালাম ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে মাল ঈমান? ঈমান কাকে বলে? আখবিরনি আনিল ঈমান। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন যে আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া বিল কদরি খাইরি ওয়া শাররিহি। যে ঈমান হলো যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। তাহলে একই প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান ও ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো দুটি ভিন্ন ভিন্ন বিষয় বললেন। অর্থাৎ ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে তিনি আভ্যন্তরীণ আমল বললেন। যেমন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, আখিরাতের প্রতি, ভালো-মন্দ ভাগ্যের প্রতি, এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। আভ্যন্তরীণ যে বিষয়গুলো আমরা দৃষ্টিতে দেখি না। আর ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলগুলোর কথা বললেন যেটা বাহ্যিক, যেটা প্রকাশ্য আমল। সেটা যেমন সালাত প্রতিষ্ঠিত করা। কি করা? সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা, হজ পালন করা। এগুলো প্রকাশ্য আমল। শাহাদাত কালিমা শাহাদাত পাঠ করা, এটা প্রকাশ্য আমল। তাহলে যখন একসাথে ব্যবহার করা হবে, দুটোর অর্থ আলাদা হবে। অর্থাৎ ইসলামের অর্থ হবে একসাথে ব্যবহার করলে ইসলামের অর্থ হবে প্রকাশ্য আমল, আর ঈমানের অর্থ হবে আভ্যন্তরীণ আমল, যেগুলো হৃদয়ের আমল, সেটাকে বলা হবে। যদি আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়, তাহলে তার অর্থ আলাদা হবে না। তার অর্থ, দুটোর অর্থ একই হবে। দুটোর অর্থ একই হবে। ইসলাম বললে ইসলাম ঈমান দুটোই অর্থ নেওয়া হবে, আর ঈমান বললে ইসলাম ঈমান দুটোই অর্থ নেওয়া হবে। এর দলিল কি? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা, যে ঈমান ৬৯টি বেশি তার শাখা রয়েছে। তো এখানে ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহর নবী বললেন আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, যে সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া।
তাহলে এই যে শরীয়ত এটা প্রকাশ্য আমল, অথচ ইমানের মধ্যে আল্লাহ নবী বর্ণনা করেছেন এটা। তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যখন আলাদা আলাদা বলা হবে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, তখন ঈমান বলতে গেলে ইসলাম ঈমান দুটোই বুঝাবে। আর যদি ইসলাম বলা যায় তো ঈমানও বুঝাবে, দুটোর অর্থ একই। এইজন্য এই ব্যাপারে নীতি বলা হয় যে ইযা ইজতামাআ ইফতারাকা, যখন দুটি শব্দ একসাথে একত্রিত হয়ে যাবে তখন তার দুটোর অর্থ ভিন্ন হবে। ওয়া ইযা ইফতারাকা ইজতামাআ, আর ভিন্ন ভিন্ন জায়গায় যখন বর্ণনা করা হবে তখন তাদের অর্থ মিলে যাবে, একই অর্থ হবে। এই হচ্ছে ঈমান ইসলাম। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর সঙ্গে এটা দিয়েছেন। তো আজকের হচ্ছে এই ক্লাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা জানলাম সংক্ষিপ্তভাবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর পরিচয়, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তারপরে তিনি প্রথমে এই এই আকীদা তাওহীদের জ্ঞান সম্পর্কে বলেছেন যে এটা সবচেয়ে সম্মানিত জ্ঞান। আর এই জ্ঞান দ্বারাই আমরা আল্লাহর নিকটে পৌঁছতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তারপরে তিনি ইসলামের বৈশিষ্ট্য কিছু তুলে ধরেছেন, যেটা বাস্তব আমরা বুঝতে পারবো ভালোভাবে দেখলে। তারপরে ইসলামের যে রুকুন রয়েছে, ইসলামের যে স্তম্ভ রয়েছে, ৫টি স্তম্ভ, সেটি তুলে ধরেছেন। আর তারপরে আপনাদের সামনে তার প্রত্যেকটা রুকুনের ফলাফল কি, তার সামারাত কি, সেটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আর সেটা আপনাদেরকে বলা হলো। তারপরে আপনাদের সামনে তুলে ধরা হলো যে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি, ঈমান ইসলাম যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে তার অর্থ কি হবে, আর ঈমান ইসলাম যদি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করা হয় তার অর্থ কি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই ঈমানের ঈমান ইসলাম এই দুটি বিষয়কে বুঝার এবং সেই মতো আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।